হ্যালো ডিয়ার ল্যাঙ্গুয়েজ লার্নার্স, ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাসে আমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানব। পাস্ট পারফেক্ট টেন্স অতীতে ঘটে যাওয়া দুইটা কাজ সম্পর্কে ব্যাখ্যা করে। শুনতে অনেকটুকু জটিল মনে হচ্ছে, ব্যাপারটা কিন্তু খুবই সহজ। তো চলুন আমরা জেনে নেই যে এই পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহৃত হয়, কিভাবে এই পাস্ট পারফেক্ট টেন্সটা গঠিত হয় এবং এই টেন্স ব্যবহার করে আমরা কোন ধরনের কথাগুলো প্রকাশ করতে পারি। তো চলুন আজকের লেসন শুরু করি। প্রথমে আমরা জেনে নেই পাস্ট পারফেক্ট টেন্সটা কি। মনে করি অতীতে দুইটা কাজ হয়েছে, যেমন এখানে যে ডায়াগ্রামটা এঁকেছি, অতীতে দুইটা কাজ হয়েছে, একটা একটু আগে একটা একটু পরে। যে কাজটা আগে হয়েছে মানে এই দুইটা কাজের মধ্যে তুলনামূলকভাবে যে কাজটা আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে বুঝতে পারছি যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কথা বলবো তার সাথে সাথে কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সটাও চলে আসবে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কিন্তু খুবই সিম্পল। আমরা যেরকম দেখেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তারপর হচ্ছে অবজেক্ট। এখানেও কিন্তু ঠিক একই রকম, কিন্তু এখানে প্রেজেন্ট টেন্সের মতো এত হ্যাভ হ্যাজের ঝামেলা নাই। এখানে একটাই আছে, সেটা হচ্ছে হ্যাড, এবং সেটা সকল ধরনের সাবজেক্টের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তো স্ট্রাকচারটা আমরা এভাবে বলতে পারি, প্রথম হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাড। এখানে কিন্তু সকল ক্ষেত্রে হ্যাড, মানে যে সাবজেক্টটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন সকল ক্ষেত্রেই হ্যাড। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তারপর হচ্ছে অবজেক্ট। কিন্তু যে কথাটা আমরা দেখলাম যে এখানে দুইটা কাজ ঘটবে, সুতরাং যে কাজটা আগে হবে তার স্ট্রাকচারটা হবে এরকম, আর যে কাজটা পরে হবে সেটা সিম্পল পাস্ট টেন্সে হবে, মানে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট। তাহলে উদাহরণগুলো দেখি, যেমন কি দেয়া আছে, আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক। তাহলে এখানে কি কি হলো আমরা দেখি, সাবজেক্ট আছে, তারপর কি হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তারপর হচ্ছে অবজেক্ট। সুতরাং এই অংশটা আমরা বুঝতে পারছি যে পাস্ট পারফেক্ট ফর্মে আছে। এখন এখানে খেয়াল করে দেখি কি বলে হয়েছে, বিফোর মাই ফ্রেন্ড অ্যারাইভড। আমার বন্ধু আসার আগেই আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। তো এখানে কিন্তু দুইটা কাজ হয়েছে, একটা হচ্ছে তার বন্ধু এসেছে, আরেকটা হচ্ছে সে তার বাড়ির কাজ শেষ করেছে। আগে হয়েছে কোনটা, সে তার বাড়ির কাজ শেষ করেছে, এবং তার বন্ধু কিন্তু পরে এসেছে। তার বন্ধু পরে এসেছে সেটা সিম্পল পাস্ট টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলো, আর যে কাজটা আগে হয়েছে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে বলা হলো। তো ব্যাপারটা হচ্ছে এইরকমই, অতীতকালে দুইটা কাজ হয়ে গেছে, একটা আগে একটা পরে। যেটা আগে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পরের উদাহরণটা দেখি, এখানে কি বলা হয়েছে, দ্য মুভি স্টার্টেড আফটার আই হ্যাড রিচ টু দ্য থিয়েটার। এখানে দুইটা কাজ হয়েছে, আমি থিয়েটারে পৌঁছেছি এবং মুভি শুরু হয়েছে। মুভিটা কখন শুরু হয়েছে, আমি পৌঁছার পরে। তাহলে আগে কোনটা হলো, আগে হচ্ছে আমার পৌঁছা, পরে হচ্ছে মুভি স্টার্ট হওয়া। সুতরাং মুভি স্টার্ট হওয়া এটা হবে সিম্পল পাস্ট টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে, এবং আমার পৌঁছাটা সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তার মানে হচ্ছে আমার পৌঁছার সঙ্গে আমরা হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব, আর মুভি শুরু হওয়াটাকে কি করতে হবে শুধুমাত্র ভার্বটাকে পাস্ট টেন্সে রাখতে হবে। তো দেখি আমরা এরকম করলাম কিনা না। কি বলা হয়েছে, দ্য মুভি স্টার্টেড, মুভি শুরু হয়েছিল। তারপর কি, আফটার মানে পরে, কি আই হ্যাড রিচ টু দ্য থিয়েটার, আমি থিয়েটারে পৌঁছার পরে। তো এখানে খেয়াল করে দেখি, আই এর পরে হ্যাড এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাখা হয়েছে। এই কাজটা আগে হয়েছে তাই এটা হয়েছে, অতীতকালে এই কাজটা আগে হয়েছে তাই এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে, এবং যে কাজটা পরে হয়েছিল সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে। ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল, অতীতে দুইটা কাজ হয়েছে, তার মধ্যে যেটা আগে হয়েছে মানে এই দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে এবং অন্যটা সিম্পল পাস্ট টেন্সে। আরও কিছু উদাহরণ দেখি, যেমন শি হ্যাড লেফট ফর দ্য অফিস বিফোর দ্য রেইন স্টার্টেড। এখানেও দেখুন দুইটা কাজ হলো, সে অফিসের জন্য বের হয়ে গিয়েছিল আর বৃষ্টি শুরু হয়েছিল। তো কি ব্যাপারটা বুঝিয়েছে যে বৃষ্টি শুরু হওয়ার আগেই সে অফিসে জন্য বের হয়ে গিয়েছিল। তো এখানে আগে সে বের হয়ে গিয়েছে তারপরে বৃষ্টি হয়েছে, সুতরাং আগের যে কাজটা মানে সে অফিসের জন্য বের হয়ে গিয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তো এখানে কি বলা হয়েছে, শি হ্যাড লেফট ফর দ্য অফিস,
তারপর কি পরের অংশটা কি, তারপরে বৃষ্টি শুরু হলো, তারপর মানে কি পরের অংশ যেটা আমরা লিখবো মানে বৃষ্টি শুরু হওয়া, সেটা হবে সিম্পল পাস্ট টেন্সে। তাহলে কি হলো, বিফোর দ্য রেইন স্টার্টেড। বা যেমন মনে করুন আপনি একটি রহস্য উপন্যাস পড়ছেন এবং এখানে কোনো একজন ডিটেকটিভ কোনো একটা কেস সলভ করছেন এবং শেষ অধ্যায়ের আগেই তিনি সেই সমস্যাটা সমাধান করে ফেললেন বা কেসটা সমাধান করে ফেললেন। তো এই কথাটা আমরা এভাবে বলতে পারি, দ্য ডিটেকটিভ হ্যাড সলভড দ্য কেস বিফোর দ্য ফাইনাল চ্যাপ্টার। শেষ চ্যাপ্টারের আগেই ডিটেকটিভ কেসটা সমাধান করে ফেললেন। তো এইভাবে অতীতে যে কোনো দুইটা কাজ হয়েছিল তার মধ্যে যেটা আগে ঘটেছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং অন্য যে কাজটি সেটা হবে সিম্পল পাস্ট টেন্সে। আবার কোনো কারণে কোথাও যেতে আমাদের হয়তোবা দেরি হয়েছে, সেই দেরির কারণটা কি সেটাও কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বলতে পারি। যেমন এভাবে আমরা বলতে পারি, আই এম সরি আই এম লেট, আই হ্যাড গটেন স্টাক ইন ট্রাফিক। আমার দেরি হয়ে গেছে, আমি দুঃখিত, আমি ট্রাফিকে আটকা পড়েছিলাম। এই ক্ষেত্রে কিন্তু আমরা আবার ওই যে কোনো কাজ আগে হলো বা পরে হলো এভাবে না বলে জাস্ট কারণটা পাস্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে বলতে পারি। তো এই ছিল পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মতামত জানান কমেন্টে। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।